এখনো উঠেনি। কিসের এত ঘুম? সারাদিন আমি মানুষের বাড়ি কাম করে দিশা পাচ্ছি না, আর ওই পড়ে পড়ে রাতে নাই দিনে নাই 24 ঘন্টা করে ঘুম পাড়া। ঘুম পারলে তার শান্তি পাবো। ঘুম পাড়তে চুপ পাড়া, সারাক্ষণ মরার মতো ঘুম পাড়ে। উঠো, কামে যাবে কেটা? উঠো। লে আবার শয়। কি রে বাবা, ঘরে যে চাউল টাউল কিছু নাই, খাবো কি? মানুষের বাড়ি থেকে তো আমি ভাত নিয়ে আসলাম একটু। ওই ভাতটা দাও, খায় চলে যাই। খাওয়া দিব, খালি সারাক্ষণ গিলো আর শুয়ে থাকো, গিলো আর শুয়ে থাকো না। যাও, আজকে যদি 10 কেজি চাল বাড়িতে না এসেছে তো বিপদ আছে। কি ব্যাপার? কি কি আছে? ডাকিস কে? আমাকে আবার চোট পাটলিছে। ডাকিস কেন? মানুষের বাড়ি বেলা 12টা পর্যন্ত কাজ করে এসে আমি ভাত বেড়ে নিয়ে আসছি, আর বলে কাজ করে নাটক করতে লেগেছে নাকি? বাড়িতে মানুষের কাজ করা তো ভালো। মানুষের বাড়ি কাজ করা ভালো? ঘরের বোতর আমি, আর মানুষের বাড়ি কাজ করবো আমি না? আমি তো কাজ বাস কিছু করে পারি না। তুই লিয়ে চুদ দে, খাই খা, কাজ বাস করে দে। গিলা ভালো করে দিব, কামে যা। আজকে যদি সারাদিনের মধ্যে যদি আজকে ভালো মতন যদি 10 কেজি চাল না আসে, তো খাওয়া ভালো করে দিব। আচ্ছা যাই, দেখ সাইডে কামাই করে নিয়ে আসি। তুই কামাই করে নিয়ে যে চাল নিয়ে আসবি সেই চালের ভাত খাবি, এই চালের দিকে এই ভাতের দিকে তুই তাকাবি না। আচ্ছা দে, সাইডে ভাত দে, খা। না না, ভাত আমার কষ্টের ভাত, আমি মানুষের বাড়ি কাম করে নিয়ে এসেছি, আমি এখন খাবো। তুই যেই চাল নিয়ে আসবি সেই চালের ভাত তো করে এনে দিব, তারপরে তুই খাবি। তুই যতক্ষণ চাল বাড়িতে না নিয়ে আসবি ততক্ষণ তোর খাওয়া নাই। যাবে না? যাবে না? ঢেকি সব দিক দিয়েই ফিউজ, আবার কামের দিক দিয়েও ফিউজ, নাটক করে, জায়গা পায় না। খাবে, খাওয়া দিব ভালো করে। রে বাবু, বন্ধু তুই রোদের মধ্যে কি করছ গেলেন? হ্যাঁ প্রশ্ন বন্ধু, জমি মিলেছি বন্ধু 100 টাকা বিঘা বন্ধু, সালাম ভাইয়ের বন্ধু, খুব ঠেকা বন্ধু, চাল কিনে লাগি বন্ধু, 10 চাল কিনে। কে রে? এরা আমি তো তোর বন্ধু আছি তাই না? তোর চাল কিনে লাগুক, ডাল কিনে লাগুক, আমি দেখেছি তুই রোদের মধ্যে এসে মানুষের 400 টাকা চুকে, আর তুই 100 টাকা দিয়ে চুকিয়ে লেছু। হ্যাঁ চল সে চল, তোর সব কথা শুনেছি। আয় 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 আয়, তুই কি এমন ঠেকাত পড়ছু? কোদাল ছোট বস বস, বস। কে রে বাবু? বন্ধু তোর কি এমন ঠেকা রে, এই রোদের মধ্যে এসে তোর আইল কাটা লাগবে? বন্ধু কি করবো, কদিন হলে খুব ঘুরছি, ঘুরতে ঘুরতে ওই 100 টাকা বিঘা জমি আল কাটলেছি সালাম। কদিন হলে বউ মাংস ভাত কাম করছে, করে ওই যা সাইডে ভাত আনে সেটাই খাই, খায়া কাম করছি বন্ধু। বুঝতে পারছি, আরে তুই তো কাম কাজ একটু কম কমে আগের থেকে। আর শোন, তাহলে তোর এত বড় সমস্যা তুই আমাকে একটু জানাবো না? আমি তোর বন্ধু না? বন্ধু কি করবো, সময় পাইনি বন্ধু। তুই 10 কেজি চালের জন্য একটা রোদের মধ্যে কাজ করতে? কে রে, তুই কি সেই ঘরের সামাল নাকি যে তোর রোদের মধ্যে কাজ করা লাগবে? শোন, আমি তোর বন্ধু আছি না? তোর চাল লাগুক, ডাল লাগুক, যা লাগুক আমি দেখবো, বুঝতে পারছি? আচ্ছা, এই 1-8 সপ্তাহের জন্য তোর কেজি 10 চাল হলে হবি না? হবে না বন্ধু, তুমি যদি 10 কেজি চাল দাও তাহলে 1 সপ্তাহ চলবে না বন্ধু। তাহলে ঠিক আছে, শোন, আর তোর এই কাজ আর করা লাগবে না। আমি তোর জন্যে নতুন একটা ভালো কাজ দিব,
এ তোর রোদে পুড়িয়ে আর এই মাঠের কাজ আর তুই করা লাগবে না, ঠিক আছে? আর টেনশন করিস না, আমি বিকালে আমি 10 কেজি চাল দিয়ে আমি তোর বাড়িতে আসছি, বুঝতে পারিস? তুই এখন যা, আমি দেখেছি। আরে বন্ধু আমি চলে যাবো, সালাম ভাই কি করেন বন্ধু হালকাটা? আরে সালামের সাথে তো আমি বুঝবো, সালামের আমি দেখবো, যা কর সালামের যা বোঝাই না আমি বোঝাবো, তোর এই বিষয়ে টেনশন নেই। তুই এখন যা, আমি বিকালে তোর বাড়ির 10 কেজি চাল দিয়ে আসি। আচ্ছা বন্ধু তুমি বিকালে চলে যাও, আমি চলে গেলেন। আচ্ছা যা, আমি নিশ্চিন্তা করবেন না বন্ধু, নো টেনশন। আর তোর কোনো চিন্তা করা লাগবে না, যা। আচ্ছা বন্ধু ঠিক আছে, যা। দশ কেজি চাল তো কোনো ব্যাপার না। কি অবস্থা বাড়ি ঘরে? হাই রে চাদর রে, চাদরও ছিঁড়া। একটা চাদর আজকে আনতে বলবো। কি ব্যাপার, সন্ধ্যা হয়ে গেল এখনো তো পাগল বাড়ি আসলো না, বিষয়টা কি? 10 কেজি চাল নিয়ে বলে বাড়ি ঢুকবে, কাজে পারে না, খালি কথা শুনে ঠন ঠন। বাবু, বাবু। কে? আমি। আমি কে? আসেন আসেন ভাই, আপনি ভিতরে আসেন। মানে আসলাম ওই বাবুর কাছে। বাবু নাই? বাবুর কথা আর বলেন না, সকালবেলায় ঘুম থেকে তুলেছি, যে কাজে যাওয়ার কথা বলেছি, রাগ করে বলছে কি 10 কেজি চাল আমি বাড়িতে নিয়ে আসবো, খাইনি দেয়নি চলে গেছে। আমিও কিছু বলিনি, যা তুই 10 কেজি চাল কিভাবে নিয়ে আসিস নিয়ে আই। আসলে মানে ঘটনাটা কি জানেন, বাবুরা কিন্তু পরিবার ভালো, আর যে ভাই বা আত্মীয় স্বজন আছে সবাই ভালো, কিন্তু এই একটু ছোটবেলা থেকেই এরকমই। হ্যাঁ, একটু মানিয়ে নিয়ে চলেন। আর এই যে ধরেন এটি 10 কেজি চাইল আছে, এটা রাখেন। আর বাবুকে আমি একটা ভালো মানে একটা কাজের ব্যবস্থা আমি করে দেব, যাতে কাজ উনি মানে সারা জীবন কাজ করে খাইতে পারে বা ভালোভাবে চলতে পারে, এরকম একটা ব্যবস্থা আমি করে দেব। আপনি তো কাজ ব্যবস্থা করে দিবেন, আমি সবই বুঝলাম, কিন্তু শুধু কাজ দিলে তো পেটের ভাতটাই হবে। আমি তো মানুষের বাড়ি ঠিকই কাজ করে নিয়ে এসে পেটের ভাতটা জোগাড় করছি, কিন্তু একটা মেয়ে মানুষ কিসের জন্য থাকে? শুধু কি মানে ভাতের আশাতে থাকে, না অন্য কোনো কারণেও থাকে? আপনি বলেন। আমি বুঝি ভাবি, আসলে একটা মেয়ের শুধু ভাত কাপড়েই সুখ আসে না, তার যে শারীরিক চাহিদা সেটাও মেটাতে হয়। কিন্তু কি আর করার, দেখেন আপনি যদি চলে যান, আর মান সম্মান, একটা বংশগতভাবে তার মান সম্মানের একটা ব্যাপার। এই যে আমি যে তার বন্ধু, আমারও বিষয়টা খুব খারাপ লাগবে। তো দেখেন সবকিছু মিলে যদি সংসারটাকে টিকিয়ে রাখা যায়, তাহলে আমার মনে হয় বড়ই ভালো। মানিয়ে তো নিতে চাচ্ছি, মানিয়ে কি নিতে চাচ্ছি না? মানিয়ে নিতে চাচ্ছি দেখে মানুষের বাড়ি কাম করছি, খাটেলে এসে খাওয়াচ্ছি, কিন্তু একটা মেয়ে মানুষ আর কতই বা সহ্য করব আমি? আপনি বলেন, কিভাবে করব, কিভাবে সম্ভব? সবই তো বুঝি ভাবি। তো দেখেন, তো আজকে আমি আসি। শোনেন শোনেন, বিষয় হচ্ছে আপনি একটু আমার দিকে খেয়াল করেন, বুঝতেই তো পাচ্ছেন সমস্যা কোথায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি ভাবি। হ্যাঁ আসেন, হ্যাঁ আসবেন কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। বিষয়টা দেখতেই তো হয়। ঠিক আছে, দেখবো।
কি রে, সন্ধ্যা নামা রাত হয়ে আসছে, পাগলের কোনো খবর নাই। পাগল কোথায় গেল? ভারী কত। বাবু, বাবু, কে? আমি। ও আচ্ছা, আসেন। বাবু কোথায় গেছে? তো নাই। এই যে এখানে 1000 টাকা আছে। আচ্ছা, আপনি তো টাকা দিলেন, ঠিক আছে। আপনি যে কাজের কথা বলেছিলেন, ওর কাজের তো কথাবার্তা চলেছে, আসলে এগুলো তো হুটহাট করে হয় না। একটা ভালো কাজ নিতে হলে কিছুটা সময় লাগে। আর তাছাড়া যতদিন বাবুর কাজ না হচ্ছে এতদিন তো আমি আছি। তার টুকিটাকি প্রয়োজন, চাল ডাল আমি যতটুকু পারি আমি দেখতেছি তো। আচ্ছা ভাবি, ওই যে সেদিন আপনি বলেছিলেন না, সেই দিন থেকেই একটা বিষয় আমার মাথার মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। আমি বলি কি যে একটা ভালো ডাক্তার দিয়ে যদি আমরা বাবুকে দেখাই, আমার মনে হয় বাবু ভালো হয়ে যাবে। আরে পাগল হয়েছেন আপনি? ডাক্তার কবিরাজ সব দেখানো হয়ে গেছে। ওই মরা গাছে কি আর কোনোদিন ফুল ফুটে বলেন? হ্যাঁ, ফুল ফুটতে পারে যদি আপনি একটু আমার দিকে দেখেন, তাহলে আপনার বন্ধুর সংসার বেঁচে যাবে। আপনি একটু দেখেন। না আসলেই দেখা তো ঠিক আছে, কিন্তু এই মানুষজন যদি দেখে তাহলে একটা দুর্নাম হবে। মানুষজনের কথা বাদ দেন, আপনি কি আপনার বন্ধুর জন্য চান না সংসারটা টিকে থাকুক? চাই, তা তো অবশ্যই চাই। তাহলে ওকে কোনো কবিরাজ টবিরাজ দেখাতে হবে না। যদি আপনি পাশে থাকেন তাহলে আমাদের সংসার টিকে যাবে। দেখেন চেষ্টা করে হয় নাকি। না বলছি যে শুধু দেখাশোনা করলেই হবে, বাকি আর কিছু? আপনি চাইলে তো অবশ্যই হবে। সত্যি? আরে আমি না তোমাকে মনে মনে চাই, আমি তো এটাই চেয়েছিলাম। সত্যি? আসো। তাহলে আজকে আমি যাই। বাবু আবার যদি দুজনকে একসঙ্গে দেখে তাহলে বাবু সন্দেহ করবে। ঠিক আছে? এখনই যাইতে হবে? হ্যাঁ। আরেকটু থাকতে হবে না? থাকলে তো মন তো চায় সারা রাতে থাকতে। এই বাবু চলে এসেছে। কি হলো? দরজাটা খুলে তো। খুলছি, একটু পরে এসো। তাহলে আমি যাই, চলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কি হয়েছে? এত তারা কিসের? কি হয়েছে? আর বন্ধুকে শিখাচ্ছিল এত রাত্রে? টাকা দিতে আসছিল। টাকা দিতে যাচ্ছিল না অন্য কাম করতে যাচ্ছিল?
এখন রাত বাজে 12টা, এত রাতে তোমার টাকা দিতে আসে? অন্য কাজ করতে আসছিলে মানে? অন্য কাজে তোমার করে যাচ্ছিল, কিন্তু আসে এত রাত্রে। তোমার বন্ধুকে জিজ্ঞেস করো, টাকা দিয়ে গেছে, সে টাকা দিতে আসছিল। দেখো তুমি যা করেছো করেছো, আমার বাপ ভাই কোনো করে দেবো সব। এগুলা কথা যদি কেউ জানতে পায় না, তো তোমার ভাত চাইল করবো আমি। আমার বাপ ভাই করে দেবো, তোমার সাথে আমি আর থাকবো না, পাপের লোকের সাথে আর থাকবো না আমি আর। থাকবি না তো কোথায় যাবি? আমি একদিকে চলে যাবো, তুমি ভালো হও। তোর বন্ধু যদি এই বাড়িতে না আসে, তাহলে তোর ভাতও আমি খাবো না। তুমি আমার বন্ধুগুলোই থাকো, আমি চলে গেলাম, তোমার পাশে আর জীবন আর আসবো না। আশা লাগবে না, যা চল যা। থাকো। জায়গা দাও, যা। ইনকামের বেলায় পারে না, আর এখন বন্ধুতে সবকিছু দিচ্ছে, বন্ধুতে খাইতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, তো এখন মানে তেল বেঁধেছে। যা তুই যেখানে যে ঘাটের মরা, সে ঘাটে যা মরকা। চান জীবন না চালিয়ে খেস, বাড়ির সাথে বিয়ে করেছি। বাপরে রোদ, রোদে হাইপসে গেছি। শালা এত বড় গ্রাম, নাম ঠিকানা সবই ঠিক দিছে। যদি বাপের নামটা করতো তাহলে আমার একটু খুঁজে বাই করতো, কত সুবিধা হইতো। এখন আমি কি করি, দেখি কাকু তো পাচ্ছি না, দেখি ওদের বসে আছে, ওইদিকে একটু যাই, দেখি ওই ছেলেটাকে জিজ্ঞেস করি কবার পারে নাকি। শালা আমি বইকা তো ভালোবাসি, আর বউ আমাকে ঠকাইলো, আর বন্ধুর সাথে সব কথা আমি শেয়ার করি, আর বন্ধু আমার ছুরি মারলো। এই জীবন আমি রাখবই না, জীবন রাখবো না, জীবন আমি শেষ করবো। কি হচ্ছে, আমার তো একজন ঠিকানা দিছে, তো গ্রামটা তো অনেক বড়, আজ আবার রোদও বেশি। আমার ঠিকানাটা না সব ঠিক আছে, কিন্তু বাপের নামটা দেয়নি, তো এখন আমার খুঁজে বাই করতে খুব সমস্যা। তো তুমি একটি বসে থেকে কি আবল তাবল প্রচাল পাবি? দূর বাবা, তুমি কোথায় গেলে? আমি করবো না, করবো না, তা করবো না, বন্ধু বিশ্বাসঘাতকা করলো, তো তুমি সে কি ফসল বাড়ছ, একটু খুললে বলো না কি আছে। কর না বাবা চাচা, আমি খুব টেনশনে পড়ে গেছি আমার ঝামেলার লেখা। কি এত বড় ঝামেলা? বলে কথা কোয়া যাবে না চাচা, সব কথা কোয়া যাবে না। তোমার কি এত বড় সমস্যা আছে, তুমি আমাকে বলো, যদি সমাধান করে দিতে পারি। আমি আজ 48 বছর এলে এই পথে চিকিৎসা করি, আর আমি এমন কোনো রোগ নাই যে তার কোনো সমাধান করি না। আচ্ছা কাকা, কালে আসছেন জঙ্গলে বসেন, আমি কথা কই, আপনি সমাধান করতে পারেন তাহলে ভালো। দেখি আমি এক লোক পাশে। আচ্ছা দেখি তোমার কি কি সমস্যা আছে, এই কথা তো দেখি। কাকা, আপনি সমাধান করে দিতে পারবেন? অবশ্যই পারবো। আমার নাম কবিরাজ গোপাল চন্দ্র ঘোষ, বাড়ি বড়সগড়া। আমি আজ 48 বছর হলে কবিরাজি চিকিৎসা করি, এমন কোনো রোগ নাই যে সেই রোগের চিকিৎসা আমি করি না, তা গ্যারান্টি সহ করি। আরে বাবু, সব করবে যদি বলে, যদি করবে ওষুধ খাতে ভালো হলো নি, তাহলে আমার বউ কি বন্ধু লেগে গেল নি? তুমি খাসাও সিটিআর কবিরাজের, যারা সেক্সের ট্যাবলেট বড়ি মিস দিয়ে বেসে, যে কয়দিন খাসো এই কয়দিন কাজ আছে, খাওয়া বাদ দিছ আর কাজও বাদ হয়ে গেছে। তো সেক্সের ট্যাবলেট বড়ি খেলে হরমোন শর্ট হয়, লিঙ্গ ছুটু হয়ে যায়, তাহলে তোমার বউ বন্ধু লিয়া যাবি না, আরেকজন লিয়া যাবি না, লিয়া যাবি কেটা? তুমি আরও 10টা বিয়ে করলেও তোমার বউ থাকবে না। তার কারণ যদি ভালো করে চিকিৎসা না হও, ভালো না হলে 100টা বিয়ে করলে বউ থাকবে না। এই গোপালের ওষুধ খেলে গ্যারান্টি আছে, কিন্তু 3 মাস ওষুধ খাওয়ালে কম করে, তোমার যা বেদি 3 মাস খাওয়ালে, আর যারা সুস্থ শরীরে এরা 1 মাস খালি যথেষ্ট, আর যারা একটু শরীরে খুব ঘাটতি আছে তারা 2 মাস খাওয়ালে। তো তুমি যে সেক্সের ট্যাবলেট বড়ি খায় শেষ হয়ে গেছে, তোমার 2 থেকে 3 মাস ওষুধ খাওয়ালে, খাওয়া পর যদি ভালো না হয় তোমাকে আরও 2 মাসের 3 মাসের ওষুধ লাগলে এই গোপাল ফিরে দিবে। কাকা কালে ঠিক আছে, আপনার কোথায় থাকলো, তাহলে আপনি আমাকে ওষুধ দেন। কয় টাকা নেবেন কাকা? অবশ্যই ওষুধ দেবো, অবশ্যই ওষুধ দেবো, কিন্তু আমার ওষুধগুলো ঠিক মতো খাইতে হবে, আমার ওষুধগুলো ঠিক মতো খাইতে হবে। এই হালুয়াটা, ধরো এই হালুয়াটা 1.5 কেজি আছে, 25 গ্রাম করে দিনে 2 বার খাবে। আর এটা হলো 600 গ্রাম আছে, এটা 15 গ্রাম করে 2 বার খাবে। আর কাজ হলো বীর্য পাতলা, সময় কম, এটা ইয়ে করবে। আর এই যে পাউডার আছে, এই পাউডার হলো ধাতু পাতলা, সময় কম দেয়, তারপর সে পেশাবের ঝুরা আছে, এই পাউডারটা 1 চামচ করে দুধ দিয়ে দিনে 2 বার খাবে। আমার ওষুধের দাম 4000 টাকা, তুমি 3500 টাকা দাও। আচ্ছা কাকা, আমি 3500 টাকা দিলাম, আমি এখানে থই
ঠিক আছে কাকা, টেকা নিলে ভালো হবে না তো কাকা? ভালো না হলে আমার এই যে ভালো যদি না হয়, এই যে আমার ফোন নাম্বার থাকলো, মোবাইল নাম্বার থাকলো, কার্ড থাকলো, সব ঠিকানাটা আছে, আমার কাছে ফোন করবে, করে কবে যে আপনার ওষুধ খাচ্ছি ভালো হয়নি, কিন্তু আমার ওষুধ কম করে 6 সপ্তাহ তোমার খাওয়া লাগবে। 6 সপ্তাহের এরপর হবে না, 6 সপ্তাহ খাওয়া লাগবে। তোমাকে তো কষি, তুমি এই যে সেক্সের ট্যাবলেট বড়ি খায় শেষ হচ্ছাও, তোমার 2 থেকে 3 মাস ওষুধ খাওয়া লাগবে। খাওয়ার পর যদি ভালো না হয়, যত লাগে আমি গোপাল ফিরিয়ে দেবো। আচ্ছা কাকা বসে, ভালো হয়নি তো কাকা? সবাই তো সব কথা বলে মেলা খাইলে আমি ভালো হয়নি। তোমার কাকা তোমার ওষুধ খাই ভালো যদি হয় আমার, তাহলে আমি আবার আসবো কাকা। অবশ্যই খাওয়া লাগবে, যে তোমাকে যে ডেট দিয়েছি সেই ডেট অনুযায়ী যে 3 মাস খাওয়া লাগবে তোমাকে। এই যে তোমাকে যে ঠিকানা দিয়েছি, এটা কি সিটারই ঠিকানা? এই কার্ড কি সিটারই ঠিকানা? আমার ট্রেড লাইসেন্সও আছে, না থাকা নাই। এই ভুয়া ব্যবসায়িক আমি না। আর বাপ দাদার আমল থেকে ব্যবসা করছি, আজ 48 বছর, 62 বছর বয়স হলে আজ 48 বছর এলে চিকিৎসা করি। তুমি আমার ওষুধে যদি ভালো না হয়, তাহলে জানিয়ে রাখবে 2-1000 কবিরাজের ওষুধ খাওয়া হবে না। আর তোমাকে 100-র মধ্যে 100 গ্যারান্টি দিয়ে ভালো করেই দিব। আচ্ছা কাকা, আমি টেকা তুমি দেবো না কাকা, আমি ওষুধ দেবো। এই করবেস তো ওষুধ মেলা দিল, অন্য অন্য করবেস 1 পর 1.5 পর করে ওষুধ দেয়, মেলা ওষুধ দিছে। এই করবেস ওষুধ দিছে মেলা, দেখি খাওয়া যদি ভালো টালা যদি হয়, তাহলে এই করবেসের কাছে আমি আবার আসি। দাদা এগুলো কোথায় আসছিস? এই সে বুঝছি কে? এগুলো কি? এই চুপ কর, 2 সপ্তাহ পর বুঝবো। 2 সপ্তাহ পর কে? তো 2 বছরও কিছু হবি না, তুই এগুলো ভর। আমার শেষ না রে সানিয়া, আমি কি জিনিস গোপাল কাকার হালুয়া খাওয়ালেই তারপর 2 সপ্তাহ পর তুই বুঝবো। এখন যা করেছে কর, 2 সপ্তাহ পর আমি বুঝবো। এই সানিয়া, এই সানিয়া, এই কেন আসলে? এই সানিয়া, গায়ে হাত দিচ্ছ কে? এই গায়ে হাত দিচ্ছ কে? চুপচাপ ওদিক ঘুরে এসো। কোথায় আছে ওষুধ? তো দেখা লাগবে না। ওষুধ দেখা লাগবে না মানে? এই দেখো ওষুধ খেলাম, গোপাল কাকার ওষুধ দেখা লাগবে না। 1 মাস হয়ে গেল খাই যায় দেখি। কি দেখবা? হাতটা দাও, গায়ে থাকো, হাতটা দাও। দাও এসব খেয়াল দেখবো না। কি দেখবো আমি? 2 সপ্তাহ হয়ে গেছে তো, কর্ম করতে জানো না? ওই তোমার ফিউজও ঠিক হবে না, ওই কথা বলে বাদ দাও, যাও হটাও কিনতে যাও। ফিস দেখার জন্য তো ওষুধ খেলাম, দেখি ফিস হবে। তো ফিউজ যদি ঠিক না হয়, তো ফিউজ কিন্তু পুরো বাড়ি কেটে দিব। আচ্ছা তার দিও নি, সমস্যা নেই। নেগেটিভ পজিটিভ একসাথে করে দিব, কিন্তু বলে দিলাম। তার দিও দেখি গোপাল কাকার ওষুধ আমার না হবে। গোপাল কাকা ভালো ওষুধ জানে, জান পুরুষ হবি, দাও কার কাছ ট্রাই করে দেবে নাকি? দাও লেও লেও, কি লিব আমি? কাছে আসো, একবার দেখে ওষুধটা দেখি। সানিয়া তুমি কি বুঝলে? আমি তো বুঝছি অনেক ভালো, অনেক উপকার হচ্ছে। তুমি তো আমাকে চলে যাবে না? চলে যাব কেন? যেটা করেছি সেটা ভুল করেছি, আমার জানা মতো আর হবে না। কারণ যেটা সমস্যা ছিল তোমার, সেটা আমাদের গোপাল কাকা সমাধান করে দিয়েছে, এখন আমাদের সংসারটা বাঁচাই দিয়েছে। তাহলে আমার মনে হয় যে আমাদের সংসারটা টিকে গেছে, ভালো হবে। ঠিক আছে না? তাহলে গোপাল কাকা একটু দাওয়াত দিলে এসে একটা দিন খেলে নিয়ে আসো, কারণ তার ওষুধে তো অনেক ভালো কাজ করছে। এই
এবং আমি চাইবো আরো ভালো হবে। যেহেতু তুমি খেয়েছো, আমি এখন প্রমাণ পাচ্ছি, তাহলে একটা কাজ করা যায়। আমাদের এখানে যারা এরকম সমস্যা ভুগছে, তাহলে তাদেরকে আমরা গিয়ে বলি। অবশ্যই সবাইকে বলা উচিত যে আমাদের ছিল, আমরা খাওয়া দিয়ে গোপালকে ওষুধ খাওয়া দিয়ে আমরা এখন ভালো হয়ে গেছি। সবাই গোপালকে ওষুধ খাই, কারণ যেহেতু আমাদের উপকার হয়েছে, তাহলে নিশ্চয়ই আরো 5টা মানুষের উপকার হবে, তাই না? কারণ আমাদের সংসার তো ভেঙে যাওয়া অবস্থা। আমাদের সংসার এখন গোপাল কাকার জন্য জোড়াও লেগেছে। যেটা করেছি আমি ভুল করেছি, নেক্সট টাইম আর হবে না। এখন আমাদের হচ্ছে দায়িত্ব তাকে আমাদের সুন্দর করে ভালোভাবে বাসায় নিয়ে এসে দাওয়াত করে খাওয়ানো। আর সবাইকে সেটা বলবো, যাদের অসুখ বিসুখ আছে তাদেরকে বলবো যে গোপাল চাচার এখানে ওষুধ খেয়ে যেন তারা দেখে, একবার ট্রাই করে, তাই না? চলো শুয়ে পড়ো। নমস্কার, আমি রতন কুমার, কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা। তো দর্শক, আপনারা এই মুহূর্তে যে নাটকটি দেখলেন, তো এটা আসলে একটি কবিরাজকে উপস্থাপন করে নাটকটি গঠন করা হয়েছে। তো আমাদের নাটকে সহযোগিতা যারা করেছেন তারা সকলে এখানে উপস্থিত আছেন আমাদের নয়নদা, উপস্থিত আছেন সোনিয়া আপা, উপস্থিত আছেন মুসা ভাই, এবং যাকে উপস্থাপন করে, যে কবিরাজকে উপস্থাপন করে নাটকটি করা এবং যার বাড়িতে নাটকটি করা, তার নাম গোপাল কবিরাজ, শ্রী গোপাল চন্দ্র ঘোষ। ইনি সেই কবিরাজ। তো ইনি আসলে প্রকৃতপক্ষে একজন ভালো কবিরাজ। ইনি সমস্ত চিকিৎসা গাছামি ওষুধের দ্বারা করে থাকেন। তো আপনি কি কি রোগের চিকিৎসা করে থাকেন? আমি অনেক ধরনের চিকিৎসা করে থাকি আর কি। 1 নম্বর শ্বাসকষ্ট, হাঁপানি, প্যারালাইসিস, লিভার, জন্ডিস, ব্লাড ক্যান্সার, মেহ, ধ্বজভঙ্গ, সেক্সের, পেশাবের জ্বালাপোড়া, কিডনির সমস্যা, তারপর আছে জরারু, টিমার, একশিরিয়া, বুটি, মা বোনদের মাসিক হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, জিন, ভূত, জাদু, বান, করণী, এগুলা বিভিন্ন ধরনের চিকিৎসা মানুষকে গাছামি দ্বারা দিয়ে থাকি। কিন্তু আমার গাছের কাজ 100-র মধ্যে 100 গ্যারান্টি। আমি মিথ্যা হতে পারি, কিন্তু আমার গাছ কোনো দিন মিথ্যা না। সো দর্শক, আপনারা শুনলেন উনি কি কি রোগের চিকিৎসা করে। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে, কোনো রোগ ব্যাধি থাকে, আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনাদেরও ভালো হবে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে ওনার হাতে দেখছেন ওনার একটি ভিজিটিং কার্ড, তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করবেন। তিনি অত্যন্ত ভালো একজন কবিরাজ। তিনি গ্যারান্টি সহ চিকিৎসা করে থাকেন সম্পূর্ণ গাছামি ওষুধের মাধ্যমে। ধন্যবাদ।